বেশ কিছু বন্ধু মিলে একটি খেলার মাধ্যমে নিজেদের ভাগ্য পরীক্ষা করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, সেই পরীক্ষায় যা ফলাফল ছিল তা তাদের সাথে বাস্তবে হতে থাকে এবং তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তবে কি এমন ছিল সেই গণনার মধ্যে, তা জানবো আজকের ভিডিওতে। তো আজ এক্সপ্লেইন করব 2024 সালের মুক্তিপ্রাপ্ত ট্যারট মুভি। সাথে আমি আয়শা আছি। মুভির শুরুতে আমরা 7জন বন্ধুকে দেখতে পাই, যাদের মধ্যে 3জন মেইন ক্যারেক্টার ছিল। তাদের নাম ছিল হ্যালি, গ্র্যান্ট আর পেস্টেল। এখানে আমরা জানতে পারি তারা একটি ম্যানশনে ভাড়া নিয়ে এখানে সময় কাটাতে এসেছে, কারণ আজ অ্যালিসের বার্থডে। বাহিরে বসে আড্ডা শেষে তারা ঘরে যায়। ঘরে আর কোনো বিয়ার ছিল না, ইতিমধ্যেই তারা সব বিয়ার খেয়ে ফেলেছে। তাই সেই ম্যানশনের মধ্যে ড্রিঙ্কস করার জন্য কিছু খুঁজতে থাকে। তখনই তারা একটি বদ্ধ রুম খুঁজে পায়। সেইটা খুলতেই দেখে সেখানে অনেকগুলো পুরনো জিনিসপত্র ছিল। সেখানে পেস্টল একটি বক্স খুঁজে পায়, যার ভেতরে ট্যারট কার্ড ছিল। এখানে আপনাদের বলে রাখি, ট্যারট কার্ড হচ্ছে একটি পুরনো গেম, যার মাধ্যমে মানুষের ভাগ্য গণনা করা হয়। তারা ভাবে তারা এই কার্ড দিয়ে নিজেদের ভাগ্য গণনা করবে। আর হ্যালি কার্ড রিড করতে পারত। প্রথমে হ্যালি সবাইকে এমনটা করতে বাধা দেয়, কারণ এটা অনেক সময় বিপদের কারণ হয়। কিন্তু পরে অ্যালিসের অনুরোধে সে রাজি হয়ে যায়। সর্বপ্রথম অ্যালিসের কার্ডে আসে হাই প্রিস্টেল, তারপর ম্যাডিলিনে আসে, যার কার্ডে ছিল দ্য হ্যাংয়েন ম্যান। তারপর পেজ আসে, পেজ যার কার্ডে ছিল ম্যাজিশিয়ান। তারপর পেস্টন আসে, যার কার্ড ছিল দ্য ফুল। ফাইনালি লোকাস আসে, যার কার্ডে ছিল দ্য মারমেড। এখানে হ্যালি তাদের সবার কার্ড রিড করার সময় তাদের ফিউচার ধারণা করে, যা পরবর্তী ঘটনার মাধ্যমে আমরা বিস্তারিত জানতে পারবো। কিন্তু অপ্রত্যাশিতভাবে গ্র্যান্ড আসে তার কার্ড রিড করাতে, যদিও তার এগুলোতে বিশ্বাস করতো না। হ্যালি যখন তার কার্ড বের করে তখন সেটাতে ছিল দ্য ডেভিল। হ্যালি তখন তাকে বলে সে তার লাইফ থেকে ইম্পর্টেন্ট কিছু হারিয়ে ফেলবে। গ্র্যান্ড রেগে বলে, তুমি আমাদের পার্সোনাল ইস্যু জন্য ভুলভাল কার্ড রিড করছো। তোমার এত সাহস থাকলে তুমি নিজের কার্ড রিড করো। হ্যালি নিজের কার্ড বের করে, সেখানে ছিল ডেথ। এবার দৃশ্য পরিবর্তন হয়ে পরের দিনের ঘটনা দেখানো হয়। অ্যালিস একটি স্ক্র্যাচ কার্ডে $700 জিতে গেছে। একটু অদ্ভুত ব্যাপার হলো, আগের দিন হ্যালি অ্যালিসের ফিউচার প্রেডিক্ট করেছিল। এবার তারা সেই বিষয়টাকে বেশি গুরুত্ব দেয় না। পরের দিন রাতে অ্যালিস যখন বাসায় একা ছিল, তখন তার বাসায় অদ্ভুত অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়। সে যখন চেক করতে অ্যাটিকে যায়, সেখানে তার কার্ড হাই প্রিস্টেন পড়ে থাকে। তারপর তার রিয়েল হাই প্রিস্টেন্স তার উপর অ্যাটাক করে, যার ফলে অ্যালিস অ্যাটিক থেকে নিচে পড়ে যায়। তারপর হাই প্রিস্টেন অ্যাটিকের সিঁড়ি দিয়ে বারবার আঘাত করে তাকে সেখানে মেরে ফেলে। পরের দিন সকালে বাকিরা যখন অ্যালিসের মৃত্যুর খবর শোনে, তারা ভাবে সেটা একটি দুর্ঘটনা। তারা সবাই যখন রাতে শোক পালন করছিল, হ্যালি তার লাইফের কিছু কথা পেজকে শেয়ার করে। সে যখন ছোট ছিল, তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং সুস্থ হওয়াটা অনেক অসম্ভব হয়ে যায়। তখন থেকে সে ট্যারো কার্ড রিড করা শুরু করে। হ্যালি তার মার জন্য যখনই কার্ড রিড করত, তখনই তার মৃত্যু আসতো। অবশেষে তার মা মারা যায়। হ্যালির কথা থেকে বোঝা যায় সে হরর ও ট্যারো কার্ড এগুলোতে খুবই বিশ্বাস করত। এইবার আমরা লোকাসকে মেট্রো স্টেশনে দেখতে পারি, যার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। লোকাসের উপর দ্য মারমেড অ্যাটাক করে দেয়। তখন সে রেস্ট্রিক্টেড এরিয়াতে চলে আসে। সেই সময় দ্য মারমেড হঠাৎ করে তার সামনে চলে আসাতে সে চলন্ত গাড়ির নিচে পড়ে সেখানেই মারা যায়। পরের দিন বাকি 5জন যখন লোকাসের মৃত্যুর খবর শুনে, তারা খুবই চিন্তিত হয়ে যায়। তারা একসাথে বসা অবস্থায় হ্যালি একটি পয়েন্ট বলে, এই মৃত্যুগুলো ট্যারো কার্ড রিডিং এর সাথে মিল রয়েছে। যেমন অ্যালিসকে বলেছিল তার ফিনান্সিয়াল গেইন হবে এবং তাকে সিঁড়ি থেকে দূরে থাকতে, আর লোকাসকে বলেছিল রেস্ট্রিক্টেড এরিয়া যাওয়া থেকে বিরত থাকতে।
হ্যালির কথার সাথে সবাই সহমত থাকলেও শুধু গ্র্যান্ড ছাড়া, কারণ সে এইসবে বিশ্বাস করতো না। তখন অনলাইনে তারা এমন একজন ট্যারো কার্ড রিডারকে খুঁজে বের করে এবং সেই বুড়ো মহিলার সাথে দেখা করতে তারা সবাই বাসা থেকে বের হয়। সেই বুড়ো মহিলা তাদের জানায় যত দ্রুত সম্ভব এই কার্ডগুলো রিড করতে হবে, নয়তো তারা এই কার্ডের শিকার হবে। তারা সবাই এই কার্ডের অভিশাপের সাথে যুক্ত হয়ে গিয়েছে। কার্ডের আসল রহস্য জানতে পারি 1998 সালে একটি অ্যাস্ট্রোলজার এই কার্ডগুলো ব্যবহার করত। অ্যাস্ট্রোলজার সেই সময় বার্নালের জন্য কার্ড রিড করত। একদিন অ্যাস্ট্রোলজার রিড করেছে বার্নালের স্ত্রী ডেলিভারির সময় সন্তান ও তার স্ত্রী দুজনেই মারা যাবে। বার্নাল রেগে এই প্রেডিকশন চেঞ্জ করতে বলে, কিন্তু বারবার এই প্রেডিকশনই আসে। তাই বার্নাল অ্যাস্ট্রোলজারকে রেগে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিছুদিন পর বার্নালের স্ত্রী ও সন্তান উভয়ই মারা যায়। রেগে অ্যাস্ট্রোলজারের মেয়েকে বার্নাল মেরে ফেলে। এইবার অ্যাস্ট্রোলজার মেয়েকে হারিয়ে প্রতিশোধ স্বরূপ কিছু রিচুয়ালের মাধ্যমে এই কার্ডগুলো অভিশাপ করে দেয়, যার পর সে নিজেও আত্মহত্যা করে নেয়। কার্ডগুলোর সাথে অ্যাস্ট্রোলজারের আত্মা যুক্ত হয়ে যায়। সেই সময় সর্বপ্রথমে বার্নালকে সে মেরে ফেলে। তারপর সে থেকে আজ পর্যন্ত এই কার্ডগুলো যেই রিড করেছে তারাই মারা গিয়েছে। এই কথাগুলো শুনে তারা সবাই মেনশনের দিকে যেতে থাকে, কিন্তু রাস্তায় হ্যাংম্যান এর গোস্ট তাদের উপর অ্যাটাক করে দেয়, যার ফলে হ্যাংম্যান ম্যাডলিনকে গলায় দড়ি দিয়ে সেখানে মেরে ফেলে। প্যাস্টন ভয়ে তার হোস্টেলের দিকে চলে যায়, কিন্তু লিফটের ভেতরে সে জোকারের মতো দ্য ফুলকে দেখতে পায়। সে প্যাস্টনকে মারতে আসছিল। অন্যদিকে বাকি তিনজন তার পিছনে না গিয়ে কার্ডগুলো নষ্ট করতে যায়। এইবার কার্ডগুলোকে আগুনে ফেলে দেয়, কিন্তু এতে কার্ডগুলোর কিছুই হয় না, যার ফলে সে বুড়ো মহিলাকে সেখানে ডাকে। সে এখানে এসে একটি রিচুয়াল করে। সে অ্যাস্ট্রোলজারের আত্মাকে ডেকে আনে, কিন্তু সে আত্মা বুড়ো মহিলার জন্য উল্টো একটি কার্ড রিড করে দেয়। সেই ছিল 6 অফ সোর্ড, যার পর বুড়ো মহিলাকে একটি অন্ধকার রুমে টেনে নিয়ে যায়। এটা দেখে তারা তিনজন ভয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায়, যার ফলে পেজ ও হ্যালি গ্র্যান্ডের থেকে আলাদা হয়ে যায়। পেজের কার্ডটি ছিল দ্য ম্যাজিশিয়ান। তাই পেজকে দ্য ম্যাজিশিয়ান হর্ন করতে থাকে। পালিয়ে যাওয়াতে সে একটি বক্সে আটকে যায়। তখন ম্যাজিশিয়ান বক্সটিকে মাঝখান থেকে কেটে দেয়, যার ফলে পেজ সেখানেই মারা যায়। এইবার মেনশনে হ্যালি ও গ্র্যান্ড ছিল, যাদের পেছনে ডেভিল অফ ডেথ পড়ে গিয়েছিল, যার ফলে ডেভিল অফ গ্র্যান্ডকে হ্যালির মধ্যে টেনে নিয়ে যায়। যার ফলে হ্যালি ডেভিলের সাথে লাস্ট একটি গেম খেলতে যায়, যাতে হ্যালি অ্যাস্ট্রোলজারের কাছে ক্ষমা চায় তার সাথে অতীতে যা হয়েছে তার জন্য। সে বলে, আমি জানি তোমার অতীতে যা হয়েছে তা ভুল ছিল, কিন্তু তার জন্য তুমি নির্দোষ মানুষের প্রাণ নিতে পারো না। এখানে অ্যাস্ট্রোলজারে কিছুই যায় আসে না, উল্টো সে হ্যালিকে মেরে ফেলতে চায়। কিন্তু এখানে হ্যালি তার বুদ্ধির সাথে অ্যাস্ট্রোলজারের হাতে তার একটি কার্ড তুলে ফেলায়। সেই কার্ডটি ছিল ডেথ, যার ফলে অ্যাস্ট্রোলজারের আত্মা তার কার্ডগুলোর সাথে নষ্ট হয়ে যায়। ফলে গ্র্যান্ড সেই ডেভিলের হাত থেকে বেঁচে যায়। হ্যালি ও গ্র্যান্ড যখন সেই মেনশন থেকে বের হয়, তখন তাদের সামনে একটি গাড়ি আসে, যার ভেতরে ছিল প্যাস্টন। এখানে আমরা জানতে পারি প্যাস্টনকে ফুল মারার আগেই কার্ডগুলো নষ্ট হয়ে যায়। এখন তারা তিনজন গাড়ি করে বাড়ি যেতে থাকে। এই ঘটনার মধ্যে দিয়েই মুভি এখানেই শেষ হয়। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক এবং কমেন্টের মাঝখানে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।